তোমাদের কে কে তোমরা নিজেরা নিজেরা বলতে পারো, মানে পরীক্ষা চলাকালীন সময়ে ঘুম কমায় দাও? আমি আচ্ছা, রাফিন হচ্ছে ঘুম কমায় দেয়, আকিদও ঘুম কমায় দেয়। 6 মাস ট্রাই করছি, বাট এরপর আচ্ছা, জিদান 6 মাস ট্রাই করছে। আমার বেলায় আমি যেটা করতাম, আমি হচ্ছে পরীক্ষার সময় আসলে ঘুম বাড়ায় দিতাম, এবং এটা আমার ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ করতো। সেটা কেমন, মানে যখন পরীক্ষা চলতো রেগুলার, সো পরীক্ষার ধরো মাঝখানে গ্যাপ থাকতো, বা ওই এক পরীক্ষা দিয়ে এসে হয়তো একদিন দুই দিন গ্যাপ পায়, আবার পরের পরীক্ষা, আবার কখনো কখনো টানাও তো পরীক্ষা হইতো। তো অন্য সব সময় হচ্ছে যা না করতাম, যে একদম টাইমলি ঘুমানো, টাইমলি উঠা, বা দুপুর বিকালে একটু হচ্ছে ন্যাপ নেওয়া, এরকম পরীক্ষার সময় আমি হচ্ছে এটা ফোর্সফুলি করতাম, যে এটা আমার করতেই হবে। বা যখনই এর বাইরেও, যখনই টায়ার্ড লাগতো, যে পড়তে পড়তে মনে হচ্ছে যে টায়ার্ড লাগতেছে, তখন দরকার হলে অন্তত অল্প কিছুক্ষণ হইলেও ঘুমায় নিতাম। এখন এই অল্প কিছুক্ষণ আবার অনেকের ক্ষেত্রে অনেক রকম হইতে পারে। একটা অল্প কিছুক্ষণ হচ্ছে ওই যে যেটারে পাওয়ার ন্যাপ বলে। পাওয়ার ন্যাপ মানে হচ্ছে আমি যেটা করতাম, যে আমি ধরো 1 কাপ কফি খেয়ে, কফিটা তো কিকিন করতে সময় লাগে, বা চাটা কিকিন করতে সময় লাগে, তো 1 কাপ কফি বা চা খেয়ে আমি হচ্ছে 10 থেকে 20 মিনিট একদম চোখ বন্ধ করে হচ্ছে পড়ে থাকতাম। তখন চোখ খুললে মারাত্মক এনার্জাইজ লাগতো, আবার টানা অনেকক্ষণ একটা স্প্রিন্ট দিতে পারতাম, এবং ওই সময় অনেক তাড়াতাড়ি হচ্ছে পড়া আগাইতো। আরেকটা হচ্ছে ওই যে নিয়ম করে দুপুরে হচ্ছে 1-1.5 ঘন্টা ঘুমানো, কিংবা রাতে হচ্ছে একদম সময় মতো ঘুমায় পড়া, সকাল সকাল উঠা, এরকম। সো ঘুম বাড়ানোর ফলে ওইটা কিন্তু কাজে লাগতো, এবং ওই বাকি যে টাইম, ওইটুকু টাইমে ইফিসিয়েন্সি অনেক বেড়ে যাইতো। সো ওই টাইমে ভালো করে পড়াশোনা করে এই জিনিসটা করা যাইতো। আর ঘুমাইলে ঘুমের মধ্যে কিন্তু হচ্ছে অনেক কিছু মাথার ভিতরে সুন্দরভাবে সেট ইন করে। মেমোরি তৈরি হওয়ার জন্য ঘুমটুম খুব জরুরি, এটা আমার চেয়ে সিফাত ভালো বলতে পারবে, যে সারা রাত জেগে হচ্ছে আমি একটা কিছু পড়লাম, ওইটা মেমোরিতে থাকার সম্ভাবনা যতটুকু, আমি যদি ইফিসিয়েন্টলি পরে ঘুমাই, দেন এটা হচ্ছে মাথায় থাকার সম্ভাবনা হচ্ছে আরও বেশি। মানে মাথায় থাকা বলতে হচ্ছে শুধু মেমোরি বুঝাচ্ছি না, মানে আন্ডারস্ট্যান্ডিংটা, যে ওইখান থেকে আমি অ্যান্সার করতে পারবো, এটিয়া করবো, এরকম। তো রাফিনের এক্সপিরিয়েন্সও শুনতে পারি, রাফিন ঘুম কমাই দিত, ওরও নিশ্চয়ই ভালো যুক্তি আছে। আচ্ছা, ঘুম কমানোর ব্যাপারটাতে যাচ্ছি, তবে তার আগে যেহেতু প্রশ্নটা ঘুম রিলেটেড, যে ঘুমাইতে গেলে আবার হচ্ছে পড়ার টেনশনে ঘুম আসে না, তো আমি দুইটাকে মার্চ করে একটা টেকনিক বের করছিলাম, সেটা একটু শেয়ার করি। আমরা যখন ঘুমাইতে যাই, আমার স্পেসিফিক্যালি ঘুমাইতে যাওয়ার 10-15 মিনিট আসলে কিছুই হয় না, 20 মিনিট পর হয়তো ঘুম আসে। তো আমি ভেবে দেখলাম যে আসলে 20টা মিনিট আমার জীবন থেকে আসলে নষ্ট হইতেছে, এটাকে কেমন ইউটিলাইজ করা যায়। তো এটা একটা টেকনিক বের করছিলাম এরকম, যে আমার বায়োলজি খুবই বিরক্ত লাগতো, বিকজ মুখস্থ জিনিসপাতি আর কি। তো সিফাত ভাইয়ের কাছে আছে, সিফাত ভাই মাইকটাই দিবে হয়তো। আচ্ছা, তো আমি যেটা করছিলাম, আমি যখন পড়তাম তখন হচ্ছে মোবাইলের রেকর্ডারটা অন করে হচ্ছে ওই বায়োলজিটা একটু জোরে জোরে পড়তাম, যাতে একটা রেকর্ডিং হয়ে যায়। আর আমি যখন ঘুমাইতে যাইতাম, ওই জিনিসটা রিভাইজ করার জন্য আমি রেকর্ডিংটা অন করে দিতাম। তাহলে আমি যে 20টা মিনিট হইতেছে, মানে মোটামুটি আমার ঘুম আসবে না, সেই 20টা মিনিট আমার কানের কাছে বায়োলজিটা বাজতে থাকতো, ঠিক আছে? সো বাজতে থাকতো, এবং ওই বায়োলজি শুনতে শুনতে আমার ঘুমটা আসলে অটোমেটিক চলে আসতো, ওই টেনশনটার কাজ করতো না। সো এই দুইটা ব্যাপার কিন্তু মার্জ হয়ে যাইতেছে, যে তোমার ঘুম আসতেছে না, ওই মোমেন্টটাও তুমি পড়তেছো, আর পড়ার টেনশনটাও কাজ করতেছে, 20টা মিনিটও ছাড়ে নাই। পড়তেছি। আচ্ছা, তো এইটা। আর দ্বিতীয় ব্যাপারটা হইতেছে যে আমার ক্ষেত্রে একটু উল্টা সাইকেল কাজ করে, যে আমি পরীক্ষার আগে রাতে একটু কম ঘুমাই কেন, কারণ হচ্ছে আমি দেখছি আমার ক্ষেত্রে জিনিসটা উল্টাভাবে কাজ করে। আমি যদি একটু ভালোভাবে ঘুমাই এবং ঘুম থেকে উঠে যদি পরীক্ষা দিতে যাই, আমার ব্রেন অনেক স্লোলি কাজ করে, আমি জানি না কেন। বুয়েট পিলিতে আমার এই সমস্যা হয়েছে, যে আমি জানি যে এই জিনিসটা আমি এত কম সময় সলভ করতে পারি, বাট আমার ব্রেন আসলে অনেক টাইম নিতেছে ওটা চিন্তা করতে, পয়েন্ট টু পয়েন্ট পড়ে যাচ্ছে। আর একটু কম ঘুমাইলে আমি এটা খুব ফাস্ট রিড করতে পারি। আর একটা ব্যাপার হইতেছে, আমার আসলে নর্মাল অভ্যাস হইতেছে রাত 12টা-1টার দিকে শুয়ে পড়া। আর পরীক্ষার দিন দেখা যায় কি, যে পরীক্ষা তো আসলে সকালে থাকে ম্যাক্সিমামগুলো, ভার্সিটি পরীক্ষা আর কি, দেখা যায় ঠিক 3টা-4টার দিকে ঘুম থেকে উঠি। সো দেখা যায় আমার 3-4 ঘন্টা আসলে ঘুম হয়েছে। 3টা-4টার দিকে উঠলে হয় কি, ওই মোমেন্টে আসলে ব্রেন একদম ফ্রেশ থাকে, সব কিছু একদম সাউন্ড, মানে একদম নীরব থাকে। ওই পার্টিকুলার মোমেন্টে আসলে খুব ভালো পড়া হয়, যেটা আসলে রাত 12টা-1টার দিকে আমার দেখা 3-4 ঘন্টা লাগতো শেষ করতে, ওই মোমেন্টে আধা ঘন্টাতে সেটা শেষ হয়ে যায়, এরকম লেভেলেরও পড়া হয় আর কি। তো ওই মোমেন্টে একটু পড়ে টরে হচ্ছে গিয়ে ভালো পরীক্ষা দিয়ে আসা যায়। তো এটাই ছিল আমার মেইনলি স্ট্র্যাটেজি। তাহলে পরীক্ষা দিয়ে এসে তারপরে হচ্ছে বাকি ঘুম না, পোষেন। এটা আমারও এক্সপিরিয়েন্স, যে আচ্ছা রাফিন ভাই, আপনি তো মানে বললেন যে সকালে আপনি অনেক ভালো ঘুমের পড়া আগে হয়। হচ্ছে গিয়ে আপনি ঘুমের আগে 20 মিনিট হচ্ছে বায়োলজি শুনতে 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 ঘুমাই যেতেন। আচ্ছা ভাই, এখন ধরা করলাম আপনি প্রবলেম সলভ করতে অনেক ভালো লাগে। এখন আপনি যদি সেম কাজটা একটা প্রবলেম নিয়ে করতেন, যে আপনি একটা প্রবলেম চিন্তা করতে করতে ঘুমাই যাবেন, বা হচ্ছে গিয়ে 20 মিনিট করতেন, তখন কি আপনি এটা পারতেন? আপনি কিন্তু তখন ঘুমাইতে আর পারতেন না, তখন হচ্ছে কি আপনার টাইমটা আরও বেড়ে যেত, আপনি হয়তো রুটিন নিয়ে চিন্তা করতেছেন, 40 মিনিট 50 মিনিট চলে যেত, তাই না? আমার কাছে যেটা মনে হয়, আমাদের আসলে পড়তে বসতে কেন ঘুম আসে, এইটার পিছনে একটা কারণ হচ্ছে কি, যেই কাজটা আমাদের আসলে ভালো লাগতেছে না, বা হচ্ছে কি আমাদের ব্রেনে অনেক বেশি ফোর্স করতে হইতেছে,
ওই কাজটা যখন আমরা করতে চাই তখন আমাদের আসলে মূলত বিরক্তি চলে আসে একটা, যে এটা এখন করবো না, বা আমার ক্ষেত্রে যেটা হয় আর কি, এরকম একটা বিরক্তি চলে আসে যে আমার এখন এটা থেকে মুক্তি পাওয়া দরকার বা এই জায়গা থেকে বাইরে হয়ে আসলা দরকার, তখন অটোমেটিক একটু ঘুম ঘুম ভাব এসে পড়ে এবং আমরা শুয়ে ঘুমায় পড়ি। যখন তারা করে যে পরীক্ষার আগে অনেক বড় সিলেবাস বাকি, জানি শেষ হবে না, কিছুক্ষণ পরে বসি, কিন্তু পড়তে কিন্তু বসার পরে যখন দেখতেছি আর মনে হয় না খুলে উঠতে পারতেছি বা গিলে এসে পড়লো, দেই ঘুমাই যাই। দ্বিতীয় কোনো কোডিং এর প্রবলেম আনসলভ রেখে, যে একটা হচ্ছে রং অ্যান্সার খাইছিস, কোথায় রং অ্যান্সারটা খাইছিস চিন্তা করতে করতে ওটা মাথায় নিয়ে কখনো ঘুমাইতে পারছিস না, ওইটা চিন্তা করতে করতে তো 3 ঘন্টা চলে যাবে, 5 ঘন্টা চলে যাবে, কখন এটা বুঝাই যাবে না আর কি। এটাই হয়। হ্যাঁ, মানে আর যেটা ভালো লাগে আসলে আমার কাছে মনে হয় ওইটা করতে কখনো মানে ঘুম আসার কথা না। কানে খালি ঘুমানোর আগে একবার মোবাইলটা নিলে দেখা যায় ঘুম আর আসে না। আচ্ছা ভাই, এইটা কিন্তু মারাত্মক একটা জিনিস, কারণ হচ্ছে এই যে মোবাইলটা চোখ থেকে যতটুকু দূরত্বে থাকে, এইখানে লাইটগুলা যেই প্যাটার্নে হচ্ছে চোখের উপর দিয়ে যায়, সো এইটা আসলে হচ্ছে ঘুমের সাইকেলকে 12টা বাজায় দেয়, জাস্ট 12টা বাজায় দেয়। তুমি দেখবা যে এরকম যেদিন যেদিন তুমি করছো, যে তুমি ডুম স্ক্রলিং করতে করতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা পার করে ফেলছো, তখন তোমার ঘুম আসতেছে না, মানে অটোমেটিক্যালি তুমি স্ক্রল করতেছো জম্বির মতো, বাট তোমার বডি হয়তো এক্সস্টেড হয়ে আছে, ওই বডি মাইন্ডের সিঙ্কটা নষ্ট হয়ে যায়। এটা মানে এটা খুবই ডেঞ্জারাস জিনিস। পৃথিবী হয়তো আগে কখনো এই জিনিসটা ফেস করে নাই, মানে মানবজাতি হয়তো আগে এই জিনিসটা ফেস করে নাই, যেটা রিসেন্টলি ফেস করতেছে। এই এটারে কি বলা যায় আসলে, মিম এপিডেমিক বা এরকম কিছু একটা, নাকি রিলস এপিডেমিক, কিছু একটা এরকম আর কি, যে এরকম স্ক্রলিং করতে করতে মানুষজন হচ্ছে জম্বির মতো আটকায় যাচ্ছে। আচ্ছা ভাই, এখানে একটা পার্ট হচ্ছে মনে হইতেছে আমরা সবাই মিস করতেছি। দেখেন ভাই, রাফিন ভাই বললো কি যে 12টার সময় হচ্ছে 3-4 ঘন্টা ঘুম নিয়ে 3টা থেকে হচ্ছে উনি পড়াশোনা করছে। মানে আমাদের বডি কিন্তু হচ্ছে বাই ডিফল্টভাবে কিন্তু রেস্ট জিনিসটা কিন্তু সে ক্রেভ করবে একটা সময়, তাই না? মানে আমি কিন্তু মানে কন্টিনিউয়াসলি কাজ করতে পারি, আমরা মেশিন না, আমরা হচ্ছে মানে আমাদের সেলগুলো হচ্ছে টায়ার্ড হয়ে যাবে, একটা সময় সে গিভ আপ করবে, বলবে যে আমার এখন রেস্ট দরকার, মানে তাকে হচ্ছে রি-এনার্জাইজ হতে হবে। এখন আপনি যেভাবেই আপনার সাইকেলটা, মানে আমরা যে বলি যে সার্কাডিয়ান সাইকেল, আপনি যেভাবেই সাইকেলটা সেট করেন না কেন, হচ্ছে ওইভাবেই কিন্তু আপনি রেস্ট নেবেন। তো রাফিন ভাই যদি 3টা থেকে পড়াশোনা করার পর হচ্ছে সব কিছু বাড়ির মানে কিন্তু হচ্ছে উনি সামহাও আগে থেকে হচ্ছে একটা দিনের একটা প্যাকের মধ্যে উনি রেস্ট নিয়ে নিছেন অলরেডি, এই জন্যই কিন্তু উনি 3টা থেকে পড়াশোনা করতে পারছে। এটা বললাম আলাদা করে এই জন্য, পরে হচ্ছে ক্লিপ কাটবে, বলবে যে রাফিন ভাই পারছে মানে হচ্ছে আমি পারবো, এই যেটা আসলে বেসিক্যালি হয় সবসময়। তার মানে দাঁড়াচ্ছে কি যে আমরা মানে ঘুম যে কমাই, ইভেন তো হচ্ছে ঘুম কমায়, মানে আমরা বলি কি ঘুম কমা মানে এতটুকু অল্প সময় ঘুমে হচ্ছে আমি পরীক্ষা দিয়ে আসি, আমি ভালো করছি, বাট আসলে ট্রুথ হচ্ছে কি সে অলরেডি কোনোভাবে হচ্ছে রেস্ট নিয়ে নিছে। অথবা একদিনের জন্য তো আপনি শিডিউল ব্রেক করতেই পারেন, একদিনে কি হচ্ছে আর ওই কম্পাউন্ড এফেক্ট পাওয়া যায়? বছরের পর বছর হচ্ছে গিয়ে পাওয়া যায়। একটা সিগারেট খেলে তো আর কেউ মরে যায় না, হ্যাঁ, এইটাই, বা মানে একটা বার্গার খেলে তো কেউ মোটা হয়ে যায় না। জি ভাই, এটাই ঠিক আছে।